একটা স্কুলের ছবি দেখাই আপনাদের। বসিরহাটের স্কুল, প্রাইমারি স্কুল, 100 জন পড়ে এই স্কুলে। দেখুন একবার স্কুলের অবস্থা। স্কুলের পরীক্ষা ছিল, কি করে পরীক্ষা হবে? পরীক্ষা হবে কি করে স্কুলের যদি এই অবস্থা হয়? চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি সবই তো জলে ভাসছে। তাহলে পড়ুয়ারা পরীক্ষা দেবে কিভাবে? এমন অবস্থা, 15 দিনের জন্য স্কুল ছুটি দিয়ে দিতে হলো। অনুপম রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। অনুপম, একটা স্কুল, সেই স্কুলের পরীক্ষার জন্য রীতিমতো পড়াশোনা করছেন সবাই, টিচাররা সবাই তৈরি হয়ে আছে। আচমকা বৃষ্টি, সেই বৃষ্টিতে স্কুল যাচ্ছে ভেসে, পরীক্ষা বন্ধ। পরীক্ষা তো বন্ধ শুধু নয়, স্কুলে ক্লাসও করা যাবে না। 15 দিনের জন্য স্কুল ছুটি দিয়ে দিতে হলো। এই অবস্থা কেন? হ্যাঁ দেখো অতনুদা, এই যে বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডের এখানে যে স্কুল, প্রাইমারি স্কুল, এখানকার যে নেওড়া প্রাইমারি যে স্কুল বিদ্যালয়, সেই স্কুলের বৃষ্টির জল জমে এতটাই বাজে অবস্থায় যে সেই স্কুলের শুধু গ্রাউন্ড না, স্কুলের ভেতরে একদম জল। তাহলে আমরা যখন ছবি তুলতে গেছি আমাদের হাঁটু পর্যন্ত জল, তার মানে শিশুদের কিন্তু প্রায় বুক সমান জল কিন্তু প্রায় প্রতিটা স্কুল ঘরে এবং টিচার্স রুমে পর্যন্ত কিন্তু যেসব কাগজপত্র সেসব ভাসছে এবং ড্রাম ভাসছে। আমরা কিন্তু সেই সব ছবি তুলেছি। কল, যেসব টিউবওয়েল, সেই টিউবওয়েলও কিন্তু প্রায় অর্ধেক জলে ভর্তি হয়ে রয়েছে এবং যে কারণে এই যে সাপ এবং পোকামাকড় কিন্তু স্কুলের ভেতর দিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং এইসব ছাত্রছাত্রীদের নিরাপত্তার কারণেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং যে হেডমিস্ট্রেস তিনি কিন্তু বাধ্য হয়েছে ছাত্রছাত্রীদেরকে ছুটি দিতে এবং এই অবস্থার কারণে কিন্তু যে পরীক্ষা, সেই পরীক্ষাটা পর্যন্ত নেওয়া যায়নি। এখন এই স্কুলের কর্তৃপক্ষ তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং বসিরহাট যে পৌরসভা সঙ্গে থাকো, গার্জেনরা কি বলছেন, তাদের কি অবস্থা, পড়ুয়া টিচাররাই বা কি বলছেন, একবার শোনা যাক। ছুটি জল এর জন্য। জল কি হয়েছে? স্কুল ডুবে গেছে। ও, স্কুল ডুবে গেছে। এখন স্কুলে হাঁটু সমান জল, স্কুলে তো যাওয়াই যাচ্ছে না, পরীক্ষাও বন্ধ, স্কুলও হয় না কোনোদিন। এই জলের জন্য স্কুল বন্ধ? হ্যাঁ। আপনারা কি চাচ্ছেন? স্কুলটা যাতে ঠিক হয়, জল টল যাতে না ওঠে, বাচ্চারা যাতে যেতে পারে। হাঁটু সমান জল দিয়ে তো হেঁটে যাওয়া যায় না, কাদা ভর্তি স্কুলটা যাতে ভালো হয় সেটাই চাই। স্কুলটার অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, চারিদিকে স্কুলের বিদ্যালয়ে ঢোকার পর থেকে স্কুলের নিচে বাথরুম, রান্নাঘর, কলতলা, অফিস ঘর, ক্লাসরুম সবই তো জলমগ্ন হয়ে আছে। জলটা যে পাস হয়ে যাবে সেই ব্যবস্থাটা এখানে নেই। দ্বিতীয় পর্বে পরীক্ষাটাও নিতে পারেনি বাচ্চাদের এই জল জমার জন্য। জানিয়েছি, পৌরসভা চেয়ারপারসনকে জানানো হয়েছে, আমাদের বারাসাত ডিপিএসসি চেয়ারম্যানকে, এসআইএসকে ফরওয়ার্ড করে করানো হয়েছে। আমি চাইছি এই ওয়ার্ডটা জল নিকাশের ব্যবস্থাটা হোক, আমার বাচ্চারা আবার স্কুল মুখে হোক। এই তো অবস্থা। অনুপম, এইভাবে তো একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। তাহলে উপায় কি? কেন কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হ্যাঁ দেখো অতনুদা, এই যে স্কুলটা যেখানে এই 19 নম্বর ওয়ার্ডের এই স্কুলের আশেপাশে সেখানেও কিন্তু জল জমা। আমরা সেই খবর কিন্তু আমরা 4 আগস্ট করেছিলাম। কিন্তু এই যে স্কুলের যিনি প্রধান শিক্ষিকা তিনি কিন্তু পৌরসভার কাছে আবেদন করেছে যে স্কুলের ভেতরে অন্তত বালি সিমেন্ট দিয়ে উঁচু করে দিতে, যাতে ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে এসে তারা স্কুল করতে পারে, তাদের পরীক্ষাগুলো নিতে পারে। যদিও এই বিষয়ে আমরা যখন পৌরসভার পৌর প্রধান অদিতি মিত্র তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি যেটা জানিয়েছেন যে তিনি অবিলম্বে সেই ব্যবস্থাটাই করবেন যে ওই স্কুলের ভেতরে বালি বা ইট দিয়ে উঁচু করে দেবে, যাতে পরীক্ষা নেওয়া যায় বা ছাত্রছাত্রীরা এসে স্কুল করতে পারে। সেই আশ্বাস কিন্তু দিয়েছে পৌরসভার পক্ষ থেকে। অতনুদা, দেখা যাক। পুরোটাই জল ভর্তি। আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের পুরো কাজ চলছে, কিন্তু ওখানকার পাড়ার লোকজন কালভার্টটা 4টে জায়গার মুখ আটকে দিয়েছে। সেই জন্যই তো আমরা চেষ্টা করছি, আশা করছি জল সরে যাবে। আমি ওই স্কুলের ভেতরে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে দেবো সবটাই। ঘাটাল পুরসভার 16 নম্বর ওয়ার্ড, দেখুন কিভাবে যাওয়া আসা করতে হয়।
বছরের পর বছর এইভাবেই জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে এদিক থেকে ওদিক, এবং এটাই যেন অভ্যেস হয়ে গেছে মানুষের, কারণ তারা নিরুপায়। তারা কি করবেন? বেহাল নিকাশি ব্যবস্থা, তারা বারবার অভিযোগ জানাচ্ছেন, তাতেও নিকাশি ব্যবস্থার হাল ফিরছে কোথায়? সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুকান্ত, ন্যূনতম চাহিদা সে অন্তত শুকনো ডাঙায় চলাফেরা করব, শুকনো রাস্তায় চলাফেরা করব, সেটাও সম্ভব হচ্ছে না। একদমই। দেখো অতনুদা, বৃষ্টি হলেই এই যে বেহাল নিকাশি ব্যবস্থা ঘাটাল পৌরসভা 16 নম্বর ওয়ার্ড কোন্নগর এলাকায়, এই ছবিটা উঠে আসে, যেখানে দেখা যায় জল যন্ত্রণায় মানুষকে পড়তে হয়। শুধু যাতায়াত করার জন্য নয়, এলাকার পাশাপাশি যে দোকানদার আছে তারাও খুব সমস্যায় পড়তে হয়, এবং বাড়ির কিছু বসতি মানুষ রয়েছেন, তাদের রাস্তাঘাট, তাদের বাড়ি যাওয়ার পথ, সেই পথ জল পেরিয়ে তাদেরকে যেতে হয়। তাদের দাবি যে পৌরসভাকে জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি পৌরসভা, আর বেহাল নিকাশি ব্যবস্থার জন্য পৌরসভাকেই দায়ী করছেন এলাকার মানুষ। এই বিষয়ে আমরা ঘাটাল পৌরসভার চেয়ারম্যান সুনীল কান্তি বেরার সাথে ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য বলেছেন যে একটি সমস্যা রয়েছে, দ্রুত এই সমাধানের ব্যবস্থা করবে, কিন্তু এলাকার মানুষ চাইছেন যে দ্রুত ঘাটাল পৌরসভা এই 16 নম্বর ওয়ার্ড কোন্নগর এলাকায় এই যে ড্রেনেজ সিস্টেমের বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা থেকে তাদেরকে রেহাই দিক, কারণ বৃষ্টি আসলেই তারা সমস্যায় পড়েন, তাদের রাস্তা জলে ডুবে যায়, সেই মানে খারাপ নোংরা জল পেরিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়। শুধু এলাকার মানুষ নয়, স্কুল পড়ুয়ারাও তারা স্কুলে যেতে গেলে ওই জল পেরিয়ে যেতে হয়, যার ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। তারা চাইছেন দ্রুত ঘাটাল পৌরসভা হস্তক্ষেপ করে তাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিক। অতনুদা, পুরো ওয়ার্ডেরই জল, পুরো 16 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ডে কিছু জল গড়িয়ে আসছে, কিছু লোকাল জল পাড়ার। রাস্তা তো নিচু, নিকাশি তো ব্যবস্থা নেই। সমস্যা বলতে গেলে আমি তো এখানে ব্যবসা করছি, ট্যাক্স ভরছি, দোকানে কাস্টমার আসছে না, এই জলের দেখে কাস্টমার আসছে না, ঘুরে চলে যায়। আর্জি করে, তার কারণ আর্জি করে সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আর্জিকরের প্রিন্সিপাল এবং সুপারের সঙ্গে বৈঠক করবেন। আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলতে পারেন, তারা তাদের কি দাবি দাওয়া, তারা কি ভাবছেন তা নিয়েও কথা বলতে পারেন। সরাসরি আর্জিকর থেকে রয়েছেন আমার প্রতিনিধি সার্নিক। কি খবর আছে আমাদের কাছে? স্বাস্থ্য অধিকর্তা, মাফ করুন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কখন তিনি পৌঁছেছেন এবং এখন কি ভিতরে বৈঠক চলছে? দেখো, এই মুহূর্তে বৈঠক ভেতরে চলছে। একদিকে যখন তদন্ত এগিয়ে চলেছে, তার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে এখন মূল যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে কি করে আস্তে আস্তে স্বাভাবিক ট্র্যাকে একেবারে ফিরিয়ে আনা যায়। সেই বিষয় নিয়ে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে গতকালই আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল এবং আরজিকর হাসপাতালের এমএসভিপি তারা গতকালই কথা বলেছিলেন। তাদের দাবি দেওয়া সেইগুলো নিয়ে তারা আজকে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে তাদের আজকে বৈঠকে বসার কথা। পাশাপাশি স্বাস্থ্য ভবনের তরফে বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। 12:10 থেকে এই বৈঠক শুরু হয়েছে। 12:30টার দিকে যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের তরফেও একটি প্রতিনিধি দল তারাও ভেতরে প্রবেশ করেছেন, তারাও এই বৈঠকে অংশ নিতে চলেছেন। গতকাল তাদের তরফে যে দাবি দেওয়া জানানো হয়েছিল নিরাপত্তা সুনিশ্চিতকরণের পাশাপাশি এই গোটা তদন্ত প্রক্রিয়ার বিষয়ে তাদের যে সমস্ত দাবি ছিল, সেই সমস্ত দাবির বিষয়টি তারাও আরো একবার রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সামনে রাখতে চলেছেন, এবং সেই দাবি যদি তাদের পূরণ হয় সেক্ষেত্রে কিন্তু এই আরজিকর হাসপাতাল সহ অন্যান্য যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে যেখানে বর্তমানে স্বাস্থ্য পরিষেবা কিছুটা হলেও বিঘ্নিত রয়েছে, সেই জায়গায় আস্তে আস্তে পরিষেবা স্বাভাবিক করা হবে। অতনু, স্বাস্থ্য ভবন থেকে আমাদের হায়ার অফিসিয়ালস আসছেন, ওনাদের সঙ্গে আমরা একটা মিটিং করছি, বসছি। অলরেডি কালকে এইচওডি স্যারদের সঙ্গেও মিটিং হয়েছে এবং ছাত্রদের সঙ্গে হয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা পরিষেবা নর্মাল হবে। কাল থেকে আমাদের ওপিডির ফুটফল অনেকটাই বেড়েছে। ফুটফল শনিবারের তুলনায় অনেক বেশি দেখতে পাচ্ছি। আরজি করে এমার্জেন্সি তো আস্তে আস্তে পেশেন্টরা আসা শুরু করেছে। পেশেন্টদের সঙ্গে আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো যে এমনি ওনাদের বেসিক অসুবিধা কোন জায়গাটায় হচ্ছে।